বললাম বাবা হাঁটাহাঁটি করিস না, বেশি হাঁটলে খিদে পেয়ে যাবে। আকালের দিনে আমি ভাত পাবো কোথায়? পান্তা ভাতগুলো যে আছে ওগুলো খেতে দাও না মা। ওগুলো রাতের জন্য রেখেছিলাম, আর রাতে তো চৌধুরী বাড়িতে খেতে যাব। ও বাড়িতে যাবো শুনে ওটা আমি ভোলার মাকে দিয়েছি। ওরা নাকি আজ 2 দিন ধরে ভাত খায় না। ও, তাহলে রাতের আগে কিছু খেতে পারবো না? মন খারাপ করিস না বাবা, আমার সাথে চল, তোকে সবার আগে খেতে দিয়ে দেব। তাহলে চলো মা, মিনু দিদিরা নিশ্চয়ই এতক্ষণে চলে গেছে। হ্যাঁ গো, তুমি কি সারা গায়ের মানুষকে নিমন্ত্রণ দিয়েছো নাকি? না গিন্নি, আমি কাউকে কিচ্ছু বলিনি। ওরা লোক মুখে শুনেই চলে এসেছে। এত মানুষ হলে ওদের খাওয়াবো কি করে? ঘরে যে মাত্র কদিনের চাল আছে। ঘরে নাই তো কি হয়েছে, গোলা থেকে ধান নাও। এবছর খাওয়ার মতো তো ধান আছে গোলায়। ওদেরকেই বললে ধান ভেনে দেবে। ওগুলো দিয়ে ফেললে আমরা খাবো কি? আর 2জন মানুষের খাবার তো জানোই, ওদের খাইয়ে ফেললে সব ধান শেষ হয়ে যাবে। আরে গিন্নি, এত চিন্তা করো না। আহারের ব্যবস্থা ওপরলাই করবে। তাছাড়া শহরের বাবু এলে রেশনের ব্যবস্থা তো হবে। এ নিয়ে এত চিন্তা কিসের? বেশ, তুমি যা ভালো বোঝো করো। ও গিন্নিমা, গায়ে সব মানুষ দেখছি চলে এসেছে, এত মানুষকে খাওয়াবে কি করে? সেটাই ভাবছি বউ, গোলা থেকে ধান নামানো ছাড়া আর উপায় নেই। সে তো অনেক সময়ের ব্যাপার। ধান ভানবে, তারপর ভাত হবে। সেজন্য তো চিন্তা